আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাইকোলজিস্ট তাসনিমা আহমদ। আমি আজকে এসেছি আপনাদের সাথে এমন একটা বিষয় নিয়ে কথা বলতে, যেটাকে আসলে সেটা হচ্ছে যে একটা ট্রমাটিক সিচুয়েশনের পর কিভাবে নিজের মানসিক স্বাস্থ্যের সেবা করবেন বা নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নেবেন, সেটা নিয়ে কথা বলতে। আপনি যখন নাকি বুঝবেন যে একটা ট্রমাটিক ইনসিডেন্ট আপনাকে আসলে খুব কষ্ট দিচ্ছে এবং আপনি আরও বেশি ইমোশনাল হয়ে যাচ্ছেন এবং আপনি কিছুতেই কোনো কাজে কনসেন্ট্রেশন করতে পারছেন না, তখন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি একটু মেডিটেশন করতে পারেন। ইউটিউবে বিভিন্ন ধরনের মেডিটেশনের ভিডিও আছে, আপনি সেখান থেকে দেখে যেটা আপনার জন্য সুইটেবল মনে হবে আপনি সেটা করতে পারেন। এছাড়া আমি আপনাকে এখন একটা টেকনিক শেখাবো। এই টেকনিকটাকে বলে হচ্ছে গ্রাউন্ডিং টেকনিক। এটা আপনাকে একটু ডাইভার্ট করতে হেল্প করবে। এখানে যেটা করতে হবে আপনার, বিভিন্ন ধরনের গ্রাউন্ডিং টেকনিক আছে, বাট আমি এই টেকনিকটার কথা আপনাকে এখন বলছি। এই টেকনিকটাতে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে পঞ্চ ইন্দ্রিয় আছে সেই পঞ্চ ইন্দ্রিয়টাকে আপনি একটু কাজে লাগাবেন। সেটা করতে গেলে আপনাকে প্রথমে যেটা করতে হবে, আপনার আশেপাশের যে কোনো পাঁচটা জিনিসকে আপনি দেখবেন। এই পাঁচটা জিনিসের মধ্যে যদি আপনার বডি পার্ট থাকে, আপনার বডির যে কাপড়টা পরে আছেন সেটার কালার হতে পারে, সেটাও হতে পারে। পাঁচটা জিনিস যখন আর কি আপনার দেখা হয়ে যাবে, এরপর হচ্ছে চারটা শব্দ আপনি আপনার আশেপাশের এলাকা থেকে নেওয়া শুরু করবেন। চারটা শব্দের মধ্যে যদি আপনি দেখেন যে আপনার আশেপাশে কোনো শব্দও নাই, সেটাও শব্দ, এই নৈশব্দটাকেও আপনি নেয়ার চেষ্টা করবেন। এরপর আপনি আপনার চারপাশ থেকে তিনটা গন্ধ নেওয়ার চেষ্টা করবেন। এই তিনটা গন্ধ যখন নাকি আপনার নেওয়া হয়ে যাবে, এরপর হচ্ছে আপনি দুইটা খাবারের টেস্টের কথা বা দুইটা যে কোনো টেস্টের কথা আপনি একটু মনে করার চেষ্টা করবেন। লাস্টলি আপনি একটা জিনিস টাচ করবেন, সেটা যদি আপনার বডি পার্টও হয় তো বডি পার্ট, বা আপনার আশেপাশে থাকা যে কোনো জিনিস আপনি টাচ করতে পারেন। এটা করলে আপনি একটু কিছুক্ষণের জন্য হলেও বাস্তবে ফিরে আসতে পারবেন। আপনাদের আশা করছি যে এই ট্রমাটিক সিচুয়েশনটা থেকে আপনারা খুব সহজেই কাটিয়ে উঠে সুস্থ ধারায় ফেরত আসতে পারবেন। সেই কামনাতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।